বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিচার্স রেটিং সিস্টেম বা টিচার্স পারফরমেন্স এভ্যালুয়েশন সিস্টেম। আমরা জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে তাদের যে শিক্ষার্থীদের যে পড়াশোনার যে করানোর দায়িত্বটা সেখানে পড়াশোনা কম করায় তারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে যদি একেবারে আমি হচ্ছে মানে বাংলা ভাষায় খাঁটি আঞ্চলিক ভাষায় বলি যে খ্যাপ মারতে যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে যে টাকার বিনিময়ে পড়াশোনা বা লেকচার দেয়। অথচ তাদের যেই সময়টা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ব্যয় করার কথা ছিল, তার যে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করা এবং তাদেরকে নিয়ে গবেষণা করা এবং তাদেরকে বিভিন্ন গবেষণামূলক কাজে নিয়োজিত করা, তাদেরকে জ্ঞান চর্চা উৎসাহিত করা, সেই কাজগুলো থেকে কিন্তু তারা দূরে সরে যায় এবং তারা এক ধরনের টাকার লোভেই চলে যায়। এবং দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা দেখেছি প্রত্যেক বছরের পর বছর শুধু একই স্লাইড, একই লেকচার শিট, একই ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এগুলো দিয়েই শুধু কিন্তু সে চালিয়ে যাচ্ছে। অথচ সেম সেম পার্সনটাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যায়, বিভিন্ন ধরনের ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এনএসসি তে যায়, তখন আমরা কিন্তু দেখি যে সেখানে গিয়ে তারা তাদের গুণগত শিক্ষা বা তাদের কোয়ালিটি লেকচারটা প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়ে আসছি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা এমন একটি প্ল্যাটফর্ম, আমরা একটা অলরেডি একটি ওয়েবসাইটের প্রোটোটাইপ ডিজাইন করেছি এবং সেটি আমরা শিক্ষার্থীদের কাছে দিয়েছি। সেখানে আমরা একটা সিস্টেম রেখেছি যে আহ, যেই ডিপার্টমেন্টের শিক্ষার্থী সেই ডিপার্টমেন্টের তার যে কোর্স রয়েছে একমাত্র শুধু তার কোর্স টিচারকে সে রেটিং করতে পারবে এবং সে কোর্স টিচারকে রেটিং করবে তার যে ইনস্টিটিউশনাল মেইল, তার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিয়ে এবং একবারই করতে পারবে প্রত্যেক মাসে। সে যখন রেটিং করবে, রেটিং করার পর তার যে ফিডব্যাক রয়েছে সেই ফিডব্যাককে পর্যাপ্ত পরিমাণ কারণ শো করবে যে হচ্ছে সে কি কারণে হচ্ছে টিচারকে ইমপ্রুভ করতে বলতে চাইছে। পাশাপাশি এটি তার গোপনীয়তার সাথে এই প্রসেসটি পরিচালনা করা হবে। এবং আমরা একটি কুল ডাউন পিরিয়ড রেখেছি 30 দিনের, যে হচ্ছে একজন শিক্ষককে যখন শিক্ষার্থীরা কোনো ধরনের হচ্ছে কম রেটিং করবে বা তার কোনো ধরনের ফল্ট ধরবে, তখন তারা যেন শিক্ষকরা 30 দিন টাইম নিবে নিজেকে ইমপ্রুভ করতে বা তার যে সেই ঘাটতিগুলো রয়েছে, তার যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো মেক আপ করতে। 30 দিন পর কিন্তু সে যদি আবার হচ্ছে কোনো ধরনের ব্যবস্থা না নেয় বা তার যদি ইমপ্রুভমেন্ট না হয়, তখন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটি অবহিত করা হবে। আমরা চাই টিচারদের মাধ্যমে এবং টিচার এবং স্টুডেন্টদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ছাত্র শিক্ষকের মধ্যে একটি অত্যন্ত আন্তরিকতার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। পাশাপাশি টিচারদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বর জবাবদিহিতা আনা হোক এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হোক। কেউ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরা কিন্তু একেবারে তারা স্বেচ্ছাচারের মতো আচরণ করে। তারা যখন মঞ্চে তখন ক্লাস নেয়, যখন মঞ্চে তখন ক্যান্সেল করে। দেখা যায় যে কখনো কখনো গাজীপুর থেকে যে ছেলেটা আসে, এসে ক্লাস শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে বলে যে এখন আর ক্লাস টিমার আছে, ক্লাস ক্যান্সেল। তো এই ধরনের যে স্বেচ্ছাচারী মনোভাব, এই ধরনের যে একটা মানে জবাবদিহিতাহীন একটি কালচার আমাদের মধ্যে তৈরি হচ্ছে, সেই জায়গাটা থেকে আমরা চাই স্টুডেন্টদের এবং টিচারদের দুই পক্ষেরই যেন হচ্ছে একটি সুন্দর সম্পর্ক বজায় থাকে এবং একটি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা চেয়েছি যে এই টিচার রেটিং সিস্টেমটা চালু করতে। আর আপনি বলেছেন যে এর আগেও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কেন চালু হয়নি? আমি সে বিষয়ে একটা কথা বলতে চাই যে শিক্ষার্থীরা তো মানে তাদের যে ভয়েস বা তারা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে ডাকসু নির্বাচনটা প্রয়োজন বা যে ডাকসুর প্ল্যাটফর্মটা প্রয়োজন, সেই প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত হচ্ছে। So, শিক্ষার্থীরা যে তাদের যে অধিকারটুকু বা তাদের ভয়েসটুকু যে রেজ করবে প্রপার একটা অথরিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা কিন্তু রুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো সেই জায়গা থেকে ডাকসুর কারণেই এখন পর্যন্ত এই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবং টিচাররাও এখানে অনীহা প্রকাশ করেছে, কারণ টিচাররাও চায় না যে তাদের যে স্বেচ্ছাচারী মনোভাব বা তাদের যে স্বেচ্ছাচারী লাইফস্টাইল সেখান থেকে বের হয়ে আসতে বা শিক্ষার্থী কেন্দ্রিক তাদের যে কার্যক্রম পরিচালনা করেছে সেই দিকে তারা মনোযোগ দিতে, কারণ এখানে তাদের অনেক বড় স্বার্থের আঘাত লাগতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ডাকসুর মাধ্যমে আমরা এই বিষয়টি এনশিওর করতে পারবো, বিষয়টি ইমপ্লিমেন্ট করতে পারবো এবং এটা শিক্ষক এবং শিক্ষার্থী দুই পক্ষের জন্যই অত্যন্ত একটা মানে কার্যকর এবং ফলপ্রসূ কিছু বয়ে নিয়ে আসবে।